শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলেকে। রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আশা ভোসলের শেষকৃত্য আসেননি বলিউডের দুই প্রভাবশালী তারকা শাহরুখ খান ও সলমান খান। এ নিয়ে অনেকের প্রশ্ন, এর পেছনে কি কারণ রয়েছে? বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে হারানোর 3 দিন পেরিয়ে গেলেও তার মৃত্যুর শোকে এখনো আচ্ছন্ন গোটা ভারতের সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গন। একই সাথে দেশ বিদেশের অসংখ্য দর্শক ও শিল্পী তাকে স্মরণ করে নানা স্মৃতিচারণ করে যাচ্ছেন। 13 এপ্রিল অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার শেষ বিদায় জানানো হয় এই কিংবদন্তি কণ্ঠশিল্পীকে। মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে এই বরেণ্য শিল্পীর শেষকৃত্য। মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে তার মরদেহ মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। ফুলসজ্জিত গাড়িতে তার বড় একটি ছবিও রাখা হয়েছিল, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় নাথ পরিহিত অবস্থায় দেখা যায় এই কিংবদন্তিকে। এদিন পথে পথে ভক্তরা দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান। আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের অনেক তারকা। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং সহ অনেকে। তবে সবার নজর কাড়ে দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের অনুপস্থিতি। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, আশা ভোসলের শেষকৃত্যের সময় শাহরুখ ও সালমান দুজনেই মুম্বাই অবস্থান করছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণেই তারা সেখানে উপস্থিত হননি। বিপুল ভিড় সামাল দেয়া এবং নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও শাহরুখ খান ও সালমান খানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শেষ যাত্রায় না থাকলেও প্রিয় আশা তাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মরণ করেছেন দুই তারকাই। আশা ভোসলের মৃত্যুর পর শাহরুখ খান সামাজিক মাধ্যমে লিখেন, আশা ভোসলের কণ্ঠ ভারতীয় সিনেমার এক স্তম্ভ হয়ে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রেরণা যোগাবে। অন্যদিকে সালমান খান বলেন, ভারতীয় সঙ্গীত জগতের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। আশা ভোসলের গান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি। আচ্ছা জি মে হারি চলো মানে যাও না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।